একদিনের জন্য গেলেও বাড়িতে বসে থাকি না, এদিক সেদিক যেতেই হয়। আর আজকে চলে এসেছি হাসনাবাদ বারগোতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আজকের শপিং ব্লগে সবাইকে স্বাগতম। আমার সামনে কিন্তু অনেক বড় একটা শোরুম দেখা যাচ্ছে, আর এখন ভিতরে যাব আর দেখব কি কি কালেকশন আছে। শীত চলে এসেছে, শীতের শুরুতেই কিন্তু শীতের কাপড় কিনতে হবে। তো শীতের মধ্যে শীতের কাপড় কেনার জন্য এখানে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি না কিন্তু বেশি একটা। এখানে কিন্তু আমি ঢোকার পরেই দেখছি অনেক সুন্দর সুন্দর কুর্তি, ওয়ান পিস, কিন্তু শীতের জামা আমি দেখছি না। তো সামনে কিন্তু আমি আরো কয়েকটা দোকান ঘুরবো, তো আমার ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন আমি কি দেখছি আর কি কেনাকাটা করছি। তো আসলে আমি এখানে আসার পরে অনেকটা আইডিয়া পেয়েছি জামা কাপড়ের, কিন্তু অনেক সুন্দর ছিল কালেকশনগুলা। এখানে শীতের কোনো আইটেম ছিল না, তাই বেরিয়ে যাচ্ছি। আর আমার বোনকে ভিতরে রেখেই কিন্তু আমরা আগে বেরিয়ে গিয়েছি। আর এখন দোতলায় উঠে দেখব কি কি কালেকশন আছে। তো আমরা মেইনলি কিন্তু আমি প্রথমেই বলছি যে শীতের জামা দেখব। আর এখানে প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাপেক্স এর কিন্তু শোরুম, তো এখানেই আগে যাচ্ছি। অ্যাপেক্স এর কালেকশনগুলো কিন্তু অনেক ভালো হয়, ব্র্যান্ড। তো আজকে আমি কিনবো বাচ্চাদের জন্য, মানে সোয়েটার কিনতে চাচ্ছি, জ্যাকেট অথবা সোয়েটার। তো এইখানে যেহেতু জুতার দোকানে আগে ঢুকেছি, তো একটু জুতা দেখি কেমন। আর আমার কাছে জুতা, ব্যাগ এগুলা অনেক ভালো লাগে, তো আজকে আমি কোনো জুতা নিচ্ছি না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আসার পরে আমার নজর কেড়ে নিয়েছে এই বাচ্চাদের জুতাগুলা দেখে। আসলে অনেক ভালো লাগছিল। এখানে মনে হয় 6 মাসের বাচ্চাদের এই কালেকশনগুলো ছিল, বেবি শু। তো অনেক সুন্দর ছিল, কিন্তু আমার ঘরে তো 6 মাসের বেবি নাই। আসলে অনেক ভালো লাগছে জুতাগুলা। আর এই যে এইখানে আসলাম, এখানে আসার পরও কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে ওয়ান পিস, তারপরে কুর্তি স্টাইলের যে ড্রেসগুলো আছে এগুলা, তারপরে ছেলেদের অনেক সুন্দর সুন্দর কুটি। তো এখানে আমরা এগুলা নিব না, তারপর একটু ট্রাই করে দেখছিলাম যে যখন লাগবে তখন নিতে পারবো। আবার অনেক সুন্দর সুন্দর বোরকাও ছিল, আসলে অনেক স্টাইলিশ ছিল বোরকাগুলা। তো আমি আজকে বোরকাও নিচ্ছি না, কোনো ড্রেসও নিচ্ছি না। মেন কথা হচ্ছে আমি এখানে শীতের পোশাক কেনার জন্য এসেছিলাম, তো এখানে তো সেটা পেলাম না, হয়তো আর কয়েকদিন পরেই উঠাবে। তো এখন আবার আরএফএল এর দোকানে চলে আসলাম। আসলে কয়েকদিন পর পর না মাইন্ড চেঞ্জ হয়। কয়েকদিন আগে মানে প্রচুর পরিমাণে জামা কাপড় কিনতে ইচ্ছে ছিল, বোরকা কিনেছি, জামা কিনেছি, অনেক কিছু কিনেছি। তো এখন আবার কয়েকদিন ধরে মনে চায় কি যে ঘরের জন্য কোনো কিছু জিনিস কিনি। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আর আসলে আমরা যেটা চাচ্ছিলাম সেটা ছিল না। আরএফএল এর দোকানটা, যে এই দোকানে কিন্তু মানে যে জিনিসই চাওয়া লাগে, মানে একটা সংসার সাজাতে যেরকম জিনিস প্রয়োজন সবই পাওয়া যায়। তো সেখান থেকেও কোনো কিছু কেনা হয়নি, তো এখানে আবার চলে আসলাম নতুন আরো একটি শোরুমে। তো এইখানে কিন্তু আসার পরে আমার সেই আবারও বাচ্চাদের যে ড্রেসগুলো ছিল সেদিকেই নজর কেড়ে নিল। আসলেই বাচ্চাদের ড্রেসগুলো সুন্দর, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর আইটেম আছে। বেবি যে ছোট, মানে প্রথম যে বেবিটা হয়, একদিনের বাবুরও এখানে জিনিসপত্র আছে। তো মেইনলি এখানে থেকে বাবুদের জন্য কিছু কিনিনি, আমাদের জন্য কিছু কিনিনি। আমার বোন ওর জন্য গ্লাস সেট কিনেছে, যেটা আমরা প্রথম থেকেই কেনার জন্য ঘুরছিলাম, গ্লাস সেট। তো আরএফএল এর দোকানে পাইনি, আর এই দোকানটাতে পেয়েছি। আর ফাইনালি টুকিটাকি কেনাকাটা করে কিন্তু বাসায় চলে এসেছি। তো এখন বাসায় আসার পরে সন্ধ্যা নাস্তার জন্য আমার বোন খুবই টেস্টি মজাদার একটা পাস্তা রেডি করলো। আর এখন আমি আমার ছেলের জন্য নিয়ে যাব এখান থেকে। আর আমার ছেলের খুব পছন্দ পাস্তাটা। আসলে পাস্তা আমার তেমন একটা পছন্দ না, আমাকে যখনই আমার বোন জিজ্ঞেস করে খাবো নাকি, আমি সবসময় না বলে দেই। আর আমার ছেলে আমাদের বাড়িতে আসলেই পাস্তা লাভার হয়ে যায়, ওর কাছে নাকি পাস্তা খুব ভালো লাগে। তো দেখেন, খেয়ে কিন্তু খুব সুন্দর একটা রিভিউ দিচ্ছে। এখন আমাদের সাথে দেখা করতে এসেছে আমাদের বাসায় স্মল পিলপিল। তো আমাদের পিলপিলকে আজকে কেমন লাগছে? হ্যাজাব পরে সুন্দর করে চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। আর ইশারা দিয়ে কি বোঝাতে চাচ্ছে জানেন? আমিই বলে দেই। এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখেন আমাদের ছোট্ট তানিশাকে কেমন লাগছে। আমাদের তানিশাকে নাফি সাজিয়ে দিয়েছে। আমার মেয়েকে আমি সাজতে না করেছি, তাই কিন্তু আমার ছোট বোন তানিশাকে সাজিয়ে দিয়েছে। তো মাশাল্লাহ, তানিশাকে কিন্তু অনেক সুন্দর লাগছে।
একটু আগেই ছিল হেজাবি মেয়ে আর এখন হয়ে গিয়েছে সাজনী মেয়ে। আর এই তো শীতের শুরুতে শীতের পিঠা খাওয়া শুরু। তো আজকে আমাদের বিজানো পিঠা বানানো হবে, তাই কিন্তু এখন চিতই পিঠা বানানো হচ্ছে, তারপরেই কিন্তু শিরাতে ভিজাবে। তো পিঠাগুলো কিন্তু অনেক নরম আর ফুলকো ছিল। আর এখন সবগুলো পিঠা একসাথে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দিচ্ছে। A few moments later. শুভ সকাল সবাইকে। সকাল সকাল আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সারা রাত ভিজানোর পরে কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে, আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। তো এখন আমি খেয়ে দেখছি কেমন লাগে। আসলে পিঠা খেতে তো শীতের সময় অনেক মজা লাগে, আর শীতের সকালে পিঠার নাস্তা হচ্ছে সেরা নাস্তা। তো সেই সাথে আজকে আমাদের দুপুরের রান্না বান্না হচ্ছে। এখন আমার বোন কাবাবগুলো ভেজে নিচ্ছে, ফ্রোজেন করে ফ্রিজে রাখা ছিল। আর দুপুরের রান্না বান্নায় আছে সাদা পোলাও, তারপরে আছে গরুর মাংস, মুরগির রোস্ট। তো আজকের মতো আমাদের এগুলাই দুপুরের খাবার।